হ্যালো, কি অবস্থা সবার? সো আজকের ভিডিওতে আমি ক্যাশিং নিয়ে আলোচনা করব। সো আপনাদের কি এমন কোনো বন্ধু আছে যার স্মৃতিশক্তি অনেক প্রখর, যাকে কোনো প্রশ্ন করলেই সে 1 সেকেন্ডে উত্তর দিয়ে দেয়? আপনি হয়তো ভাবছেন যে ওকে, সে কিভাবে এত ফাস্ট অ্যান্সার দিতে পারে, রাইট? কিন্তু আসলে সত্যিটা কিন্তু অন্য জায়গায় লুকিয়ে আছে। সে আসলে উত্তরটা আগে থেকে সে মুখস্থ করে ফেলেছে। এই কারণে সে বলতে পারছে। সো সিস্টেম ডিজাইনের ভাষায়ও আমি যদি বলি, লাইক এই যে আমি মুখস্থ করে রাখছি, এই টেকনিকটাকে আমরা বলি ক্যাশিং। ওকে, সো আজকে আমরা বুঝবো যে কিভাবে ক্যাশিং আমাদের এআই প্রজেক্টকে বা এনি সিস্টেমকে অনেক ফাস্ট বানায় ফেলা। ওকে, সো সহজে আমি একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে বার্লিনের মেয়র কে আছে, বর্তমান মেয়র কে, বলো ভাই। সো আপনি হয়তো ফার্স্টে গুগল করবেন, বই খুলবেন, অথবা কোনো ক্লোজ ফ্রেন্ডকে ফোন দিবেন, জানবেন। এতে আপনার হয়তো 1-2 মিনিট খরচ লেগে যাবে। এখন আমি কি করলাম, 5 মিনিট পরে আপনাকে বললাম, হে বার্লিনের মেয়র কে বর্তমানে, বলো। সো আপনাকে কিন্তু একই প্রশ্ন আমি আবার করছি, রাইট? কিন্তু এখন কিন্তু আপনি আর গুগল করবেন না, রাইট? ফ্রেন্ডকেও ফোন দিবেন না, আপনি কিন্তু উত্তরটা জানেন। সো আপনার শর্ট টার্ম মেমোরিতে কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। সো তখন আপনি কিন্তু 1 সেকেন্ডে উত্তরটা দিয়ে দিবেন। সো সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই জিনিসটা হয়। লাইক যখন অনেক মানুষ একই ডেটা বা একই এআই প্রেডিকশন বারবার চায়, তখন কিন্তু সিস্টেম লাইক এভরি টাইম সে কিন্তু কি করে, লাইক মেইন ডাটাবেস বা ভারী মডেলে না গিয়ে সে কিন্তু রেজাল্টটা কি করে, একটা সুপার ফাস্ট জায়গা রেখে দেয়, যেটাকে আমরা ক্যাশিং বলছি। ওকে, সে ওই জায়গায় জমিয়ে রাখে। সো ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনাকে চিন্তা করতে হবে, লাইক আপনার একটা ইমেজ রিকগনিশন মডেল আছে ফর এক্সাম্পল। এখন একই ছবি যদি 1000 মানুষ আপলোড দেয়, তাহলে কি 1000 বারই মডেল রান করার দরকার আছে? কোনো দরকার নাই। হুদাই আপনি কেন টাকা নষ্ট করবেন, রাইট? টোকেনে। সো প্রথমবার লাইক মডেল রেজাল্টটা কি করবে, প্রথমে মডেলটা রান করে রেজাল্টটা আপনার কি করবে, ক্যাশে রেখে দেবে। এবং বাকি যে 999 জন আছে যারা উত্তর পাবে, তারা কিন্তু লাইক চোখের লাইক কি বলে, পলক ফেলার আগে কিন্তু তারা উত্তর পেয়ে যাবে। ওকে, সো ক্যাশিংয়ের একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার লাইক আপনার মেমোরি তো আর চিরস্থায়ী না, তাই না? সো উত্তর যদি ফর এক্সাম্পল বদলে যায়, ধরেন বার্লিনে মেয়র চেঞ্জ হয়ে গেল, কিন্তু আপনি ক্যাশ মেমোরিতে আগের মেয়রের নামই রেখে দিলেন, তখন এটাকে আমরা কি বলি, টেকনিক্যাল টার্মে এটাকে বলি স্টেইল। ওকে, স্টেইল ডেটা। তাই সিস্টেম ডিজাইনে আপনার শিখতে হয় যে কোন মেমোরিটা ক্লিয়ার করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখেন, কোন মেমোরিটা ক্লিয়ার করতে হবে আর কখন নতুন ইনফরমেশন ইনসার্ট করতে হবে। সো এটাই কিন্তু আপনার একজন প্রো ইঞ্জিনিয়ারের আসল কি বলে, কারিশমা বলতে পারেন। সে এটা বুঝতে পারে ভালো মতো। সে যদি এটা খেয়াল না করে, তাহলে আবার অনেক প্যারা খাইতে হয়। ওকে, বাজে রিভিউ আছে, এইসব কারণেই আছে। সো ক্যাশিং হলো আপনার সিস্টেমের জন্য, আপনি বলতে পারেন, একটা পাওয়ারফুল শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি বলতে গিয়ে আমার আরএনএন এর কথা মনে এসে পড়েছে, রিকার নিউরাল নেটওয়ার্ক। হয়তো কোনো একটা প্লে লিস্টে আমি এটা নিয়েও ডিসকাস করব, আর কীভাবে এলএলএমটা আসলে ডিজাইন হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সো পরে আমরা কথা বলবো ক্যাশিং শেষ, লোড ব্যালেন্সার। পরে আমরা কথা বলবো স্কেলিং নিয়ে। ওকে, মানে আপনার প্রজেক্টটা যখন আস্তে আস্তে অনেক বড় হবে, তখন সেটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, লাইক এটাকে কি হাতি বানাবেন নাকি পিঁপড়া বানাবেন, লাইক সেই আড্ডাটাই আমরা নেক্সট ভিডিওতে দিব। সেই বলে আমি নাবিদ বার্লিন থেকে, পিস আউট। আমার চ্যানেল নাবিদ ইন মোশন, আপনারা সাবস্ক্রাইব করেন ফর আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।